রহমানের সম্বন্ধে যখন আমি ভিডিও করেছিলাম, তখন আমাকে অনেকেই গালি দিয়েছিল। গালি তো এমনি আমাকে অনেকেই দেয়। কিন্তু এইবার স্পেশালি এই গালিটা দিয়েছিল মিউজিক প্রেমীরা আর যারা গান বাজনা করে তারা। তারা আমাকে একটাই কথা ডিএম করে বলছে, যে, "তুমি কি পাগল নাকি? রহমানের থেকে আমরা গান শিখেছি। রহমানকে শুনে আমরা শিখি, উনি আমাদের আইডল। উনি তো ব্রেইন ওয়াশ হতেই পারে না।" তো আমি আপনাদের একটা গল্প শোনাই। ওটা শুনলেই বুঝে যাবেন যে উনি ব্রেইন ওয়াশড কিনা। তো তামিলনাড়ুর একটা গ্রামে একটা ছেলের জন্ম হয় যার নাম দিলীপ কুমার। ছোটবেলা থেকেই গানে খুব ভালো হোল্ডিং ছিল, মা সরস্বতীর বরদান ছিল, মা সরস্বতীর পুজো করতো, ভালো গান করতো। তো ধীরে ধীরে করে সাকসেস পাওয়া শুরু করে দেয়। কিন্তু সাকসেসের সাথে সাথেই রহমান পীর বাবার চক্করে পড়ে যায়। ওই দরগাতে যেত, চাদর চড়াতো। আর রহমানের বাবা হয়ে যায় একবার অসুস্থ। তো একজন মুসলিম পীর তাকে বলে যে, "তুমি কনভার্ট হয়ে যাও, তোমার বাবা ভালো হয়ে যাবে।" তো দিলীপ কুমার কনভার্ট হয়ে যায় আল্লাহ রাখা রহমান নামে। কিন্তু বাবা আর তার বাঁচল না। মুসলমান হওয়ার পরেই আল্লাহ রাখা রহমান হিন্দু দেবী দেবতাকে গালি দেওয়া শুরু করে। সেটা কোনো অন্য দিন বলবো। ইসলামে মিউজিক হারাম, কিন্তু মিউজিক কন্টিনিউ চলতে থাকে। গানেরই একটা ইভেন্টে তামিলনাড়ুর একজন মিউজিক রাইটার পিরাসুদেন, তার সাথে রহমানের দেখা হয়। রহমান বলে যে, "ঠিক আছে, আপনি আমার বাড়িতে আসুন, একসাথে দুজন মিলে কোনো একটা ভালো কাজ করব।" তো পিরাসুদন বাবু রহমানের বাড়ি চলে যায়। কিন্তু যাওয়ার পরে যেটা হয় সেটা শুনে আপনার মাথা গরম হয়ে যাবে। রহমানের মা তাকে বাড়িতে ঢুকতেই দেয় না। কেন ঢুকতে দেয় না? কারণ পিরাসুদেন বাবুর মাথায় ছিল তিলক। তাহলে তিলক নিয়ে রহমানের মা সেই বাড়িতে এই পিরাসুদেন বাবুকে আর ঢুকতে দেবে না। এবার কোশ্চেনটা হলো যে, রহমান তো ঠিক আছে, আল্লাহ রাখা রহমান। এবার কোশ্চেনটা হলো, দিলীপ কুমার তো রহমান হয়ে গেছে, কিন্তু দিলীপ কুমারের মা? হ্যাঁ, দিলীপ কুমারের মাও কনভার্ট হয়ে গেছে। দিলীপের মা কস্তুরীকেও কারিনা বেগম বানিয়ে দিয়েছে। এইবার আপনি ভাবুন, যেখানে দিলীপ রহমান হওয়ার পরে তার মাকেই সহ্য করতে পারে না, আর তারপর এত বড় একজন মিউজিক রাইটার বাড়িতে এলেই এরকম ট্রিট করে, সে কি আপনারাই বুঝে নিন।